আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিডিও আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে 30 মোস্ট কমন ফ্রেজাল ভার্বস অর গ্রুপ ভার্বস। ভিডিও আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক কিছু দক্ষ হতে চান, ফর এক্সাম্পল স্পোকেন ইংলিশ, রাইটিং এবং রিডিংয়ে দক্ষ হতে চান, আপনাদেরকে অবশ্যই ফ্রেজাল ভার্বস আপনাদের শিখতে হবে ভিউয়ার্স। তাছাড়া ইংরেজি সংবাদপত্র পড়ে যারা অর্থ বুঝতে চান, আপনাদেরকে অবশ্যই ইংরেজি সংবাদপত্র পড়তে হলে ফ্রেজাল ভার্বগুলো আপনাদের প্রথমে শিখতে হবে, কারণ ইংরেজি সংবাদপত্রে ফ্রেজাল ভার্ব খুব বেশি ব্যবহৃত হয়। ভিউয়ার আমি প্রথমে আপনাদেরকে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কাকে বলে সেটি প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার আধুনিক ইংরেজিতে কিছু কিছু ভার্বের পরে যখন প্রেপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়, এগুলি অর্থের পরিবর্তন ঘটায়, সেগুলোকে ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব বলে। আপনারা যদি এই ফ্রেজাল ভার্বগুলি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত এই ভার্বগুলি ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজ স্কিলকে আপনারা অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। তাছাড়া আমি আপনাদের আজকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 538 পৃষ্ঠা থেকে বিয়ন্ড স্টোর হাউস অফ ভোকাবুলারি আপনাদেরকে আজকে আপনাদেরকে ফ্রেজাল ভার্ব ও গ্রুপ ভার্ব প্র্যাকটিস করা যাচ্ছে। বিয়ন্ড আপনারা যদি ইংরেজি ভাষার প্রতিনিধিত্ব দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আমার লেখা 676 পৃষ্ঠার বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানের শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন। বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর ভাষার মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। বিভিন্ন আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, বইটি খুলে ভালোভাবে প্র্যাকটিস করবেন। তাছাড়া যারা বইটি এখনও অর্ডার করেনি, আপনারা খুব দ্রুত বইটি বিকাশের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আপনারা চাইলে বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680। এই নাম্বার আপনারা বিকাশ করে বইটি খুব দ্রুত আপনারা অর্ডার করতে পারেন। ভিওয়ান, লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসনটি শুরু করি। ভিওয়ান, আমি প্রথমে আপনাদেরকে ভিওয়ান আস্ক দিয়ে যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আছে সেগুলি প্র্যাকটিস করাচ্ছি। আপনারা এই ফ্রেজাল ভার্বগুলি যদি আপনাদের দৈনন্দিন জীবনে আপনারা স্পোকেন, রাইটিং এবং আপনারা যদি রিডিংয়ে ব্যবহার করেন, আমি নিশ্চিত যে আপনারা এগুলির মাধ্যমে আপনারা আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলকে অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। ভিওয়ান, লক্ষ্য যে আস্ক যুক্ত যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আছে সেগুলি প্র্যাকটিস করাচ্ছি। প্রথমে হচ্ছে আস্ক ফর। বিয়ন্ড আস্ক ফর হচ্ছে লক্ষণ যে আস্ক এটি একটি ভার্ব, এটির পরে ফর প্রেপোজিশন যুক্ত হয়েছে এবং এটি অর্থ হচ্ছে চাওয়া বা অনুরোধ করা। কোনো কিছু চাওয়া বা অনুরোধ করা হচ্ছে আস্ক ফর। এই ভার্বের পরে এই ফর প্রেপোজিশন যুক্ত হয়ে এটি ফ্রেজাল ভার্ব গঠিত হয়েছে বা গ্রুপ ভার্ব। লক্ষণ যদি আমরা বাক্য তৈরি করি, আপনি কীভাবে বাক্য তৈরি করবেন আমি বাংলা মিনিং আপনাদের বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, যেমন দ্য ম্যান আস্ক ফর মোর মানি। লোকটি আরও টাকার জন্য অনুরোধ করেছিল বা লোকটি আরও টাকা চেয়েছিল। ফার্স্ট টেন্সে এই বাক্যটি তৈরি করলাম। আপনারা এটি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আপনারা যে কোনো টেন্সে আপনারা এটি তৈরি করতে পারবেন। পরের যে ফ্রেজাল ভার্বটি ফলো করুন, আস্ক। এস বি হচ্ছে সামবডি। আস্ক সামবডি, আস্ক ইন। কাউকে আস্ক ইন হচ্ছে এটি বাংলা হচ্ছে ভিতরে যেতে আহ্বান জানানো। কাউকে ভিতরে যেতে আহ্বান জানানো হচ্ছে আস্ক ইন। যেমন একটি বাক্য যদি আমরা তৈরি করি তাহলে ফলো করুন, মাই টিচার ডিডেন্ট আস্ক মি ইন। আমার শিক্ষক আমাকে ভিতরে যেতে আহ্বান করেনি। হি ক্যাপ্ট মি স্ট্যান্ডিং আউটসাইড দ্য ক্লাসরুম। সে আমাকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে রেখেছিল। হচ্ছে বিয়ন্ড হি ক্যাপ্ট মি স্ট্যান্ডিং আউটসাইড দ্য ক্লাসরুম। লক্ষণ যে আজকে পরে ইন প্রেপোজিশন যুক্ত হয়ে এটির অর্থের পরিবর্তন ঘটেছে। এটি বাংলা মিনিং হচ্ছে ভেতরে যেতে আহ্বান জানানো। পরের যে প্রেপোজিশনাল ফ্রেজটি আছে সেটি লক্ষণ আস্ক আফটার। লক্ষণ যেখানে আজকে পরে ফ যুক্ত হয়ে এটি অর্থ হয়েছে এটি, আজকে পরে ইন যুক্ত হয়ে অর্থ হয়েছে এটি আস্ক আফটার বা আস্ক ফর। আস্ক আফটার অথবা আস্ক ফরে বাংলা মিনিং হচ্ছে এই ফ্রেজাল ভার্বটির অর্থ হচ্ছে খোঁজ খবর নেওয়া। যেমন আমি একটি বাক্য তৈরি করছি, ফলো করুন, মাই মাদার আস্ক আফটার হিম অথবা মাই মাদার আস্ক ফর হিম। আমার মা তার খোঁজ খবর নিয়েছিল। আপনি আপনার মতো করে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সে বাক্য তৈরি করে নেবেন। আমি এরপর আপনাদেরকে বি যুক্ত যে প্রেপোজিশনাল ফ্রেজগুলো আছে সেগুলি প্রেস করাচ্ছি। আমরা জানি যে বি হচ্ছে ভিওয়ান অক্সিলারি ভার্ব, বি ভার্ব অক্সিলারি ভার্ব, যেমন এম, ইজ, আ, ওয়াজ, ওয়া। আপনি প্রেজেন্টে ব্যবহার করলে এম, ইজ, আ, ফার্স্টে হচ্ছে ওয়াজ, ওয়া। আপনি যদি ফিউচার ইন্টিফিকেশন ব্যবহার করেন শ্যাল বি, উইল বি। আপনি বি প্লাস প্রেপোজিশনাল ফ্রেজ যেগুলি এগুলি কীভাবে আপনি বাক্য তৈরি করবেন লক্ষণ, যেমন প্রথমেটি হচ্ছে ভি ওভা। ভি ওভা হচ্ছে শেষ। যেমন আপনি একটি বাক্য ফলো করুন যে সময় শেষ, দ্য টাইম ইজ ওভার, সময় শেষ। আপনি আপনার মতো করে
দ্য ক্লাস ইজ ওভার, ক্লাস শেষ। দ্য এক্সাম ইজ ওভার, পরীক্ষা শেষ। আপনি আপনার মতো করে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন ভি দিয়ে। ভি হচ্ছে, আমি আবার বলি, ভি হচ্ছে অক্সিলারি ভার্ব বা ভি ভার্ব, যেমন এম, ইজ, আ, ওয়াজ, ওয়াই, এগুলি। যেমন পোয়েট্রি, বি ব্যাক, এটি বি এর পরে ব্যাক যুক্ত হয়ে, এখানে বি এর পরে ওভার প্রেজেন্ট যুক্ত, এটির বাংলা মিনিং হয়েছে শেষ। বি এর পরে ব্যাক যুক্ত, এটির বাংলা হয়েছে দীর্ঘ বা অল্প সময়ের অনুপস্থিতির পর ফিরে আসা, বা দীর্ঘ বা অল্প সময়ের অনুপস্থিতির পর প্রত্যাবর্তন করা হচ্ছে বি ব্যাক। যেমন একটি বাক্য তৈরি হচ্ছে, ফলো করুন, হি ইজ ব্যাক, সে ফিরে এসছে, হি ইজ ব্যাক। অথবা মাই ফাদার উইল বি ব্যাকড অ্যান আওয়ার, আমার বাবা 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবে, বা আমার বাবা 1 ঘন্টার মধ্যেই প্রত্যাবর্তন করবে। পরের লক্ষণ যে বি আপ টু সামওয়ান, বি আপ টু সামওয়ান, এটি বাংলা অর্থ হচ্ছে কারো উপর দায়িত্ব বা কর্তব্য। কারো উপর যে দায়িত্ব বা কর্তব্য সেটা হচ্ছে বি আপ টু সামওয়ান। আমরা যদি একটি বাক্য তৈরি করি তাহলে লক্ষণ যে ইটস আপ টু দেম টু ডিসাইড। ইটস আপ টু দেম টু ডিসাইড হচ্ছে এই যে লক্ষণ যে ইটস আপ টু দেম। সামওয়ান হচ্ছে আপনি কোনো ব্যক্তি, মি, হিম, দ্যাম, আপনি সামওয়ান এখানে ইউজ করবেন বি আপ টুর পরে। যেমন পরের বাক্যটি ফলো করুন, বি অ্যাওয়ে, এটি বাংলা মিনিং হচ্ছে বি এর পরে অ্যাওয়ে ফ্রেমে যুক্ত হয়ে এটি অর্থ হয়েছে কোনো স্থান বা বাড়ি থেকে দূরে অবস্থান করা। কোনো স্থান থেকে বা বাড়ি থেকে দূরে অবস্থান করা হচ্ছে বি অ্যাওয়ে। এখানে একটি বাংলা বাক্য, একটি ইংরেজি বাক্য তৈরি করেছে, ফলো করুন, মাই ফাদার ইজ অ্যাওয়ে টুনাইট, আমার বাবা আজ দূরে অবস্থান করছে। মাই ফাদার ইজ অ্যাওয়ে টুনাইট, আমার বাবা আজ দূরে আছে। টুনাইট হচ্ছে আজ রাতে, আমার বাবা আজ রাতে দূরে আছে। আপনি আপনার মতো করে আপনি বাক্য তৈরি করবেন। যেমন পরের যে ফ্রেজাল আপনি ফলো করুন, বি এর পরে অ্যাগেনস্ট, অ্যাগেনস্টের এটি বাংলা অর্থ হচ্ছে বিরুদ্ধে অবস্থান করা। কারো বিরুদ্ধে অবস্থান করা হচ্ছে বি অ্যাগেনস্ট। আমি এখানে একটি বাক্য তৈরি করেছি, হি ইজ অ্যাগেনস্ট ডুইং দিস ওয়ার্ক, সে এই কাজটি করার বিরুদ্ধে। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন। লাভলি ভিউয়ার, আমি এরপর আপনাদেরকে ব্র্যাক দিয়ে যে প্রেপোজিশনাল ফ্রেজ বা গ্রুপ প্রেপোজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব আছে সেগুলি প্রেস করাচ্ছি। যেমন আমরা লক্ষণ যে ব্রেকের পরে ইনটু প্রেপোজিশন যুক্ত হয়ে এটি বাংলা মিনিং হয়েছে জোরপূর্বক প্রবেশ করা। ব্রেক ইনটু, জোরপূর্বক প্রবেশ করা। যেমন ভিউয়ার্স, আমরা যদি বাক্য তৈরি করি তাহলে লক্ষণ যে দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস অ্যাট দ্য ডেড অফ নাইট, চোরটি জোরপূর্বক গভীর রাতে বাড়িতে প্রবেশ করেছিল। দ্য থিফ ব্রোক ইনটু, ফার্স্ট টেন্সে বাক্য তৈরি করেছি, দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস অ্যাট ডেড অফ নাইট, চোরটি গভীর রাতে বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেছিল। আমি ফার্স্ট টেন্সে বাক্য তৈরি করেছি, আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। যেমন পরেরটি লক্ষণ যে ব্রেকের পরে এখানে আপ প্রেপোজিশন যুক্ত, এটি সম্পূর্ণ অর্থে পরিবর্তন ঘটেছে। এটি বাংলা মিনিং হচ্ছে ছুটি হওয়া। আমরা স্কুল, কলেজ, সভা সমিতি এগুলো ছুটি হওয়াতে আমরা অফিস ব্রেক আপ। যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে লক্ষণ যে মাই কলেজ ব্রেকস আপ অ্যাট 3 PM, আমার কলেজ বেলা 3টায় ছুটি হয়। আমি প্রেজেন্টেন্সে বাক্য তৈরি করেছি, আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। অথবা আপনি মাই অফিস ব্রেকস আপ অ্যাট 5 PM, আমার অফিস বিকেল 5টায় ছুটি হয়। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। পরের যে ফ্রেজের ভার্বটি ফলো করুন, ব্রেক অফ। এখানে অফ যে প্রেপোজিশনে যুক্ত হয়ে এটি বাংলা মিনিং হচ্ছে ইতি টানা, শেষ হওয়া বা ইতি টানা হচ্ছে ব্রেক অফ। কোনো কিছুর কোনো সম্পর্কে ইতি টানা, কোনো সম্পর্ক শেষ করে ফেলা হচ্ছে ব্রেক অফ। আমি এখানে পারফেক্ট টেন্সে একটি বাক্য তৈরি করেছি, আই হ্যাভ ব্রোকেন অফ মাই রিলেশন উইথ জন। জন একজন ব্যক্তি, আমি জনের সঙ্গে আমার সম্পর্ক ইতি টেনেছি বা আমি জনের সঙ্গে আমার সম্পর্ক শেষ করেছি। পরে যে ফ্রেজের ভার্বটি ফলো করুন, ব্রেক আউট। এই আউট প্রেপোজিশন যুক্ত হয়ে এটির অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। যেমন প্রাদুর্ভাব হওয়া, কোনো কিছু দেখা দেওয়া প্রাদুর্ভাব হচ্ছে ব্রেক আউট। এখানে একটি বাক্য তৈরি করেছি আমি, কলেরা ব্রেকস আউট এভরি ইয়ার ইন আওয়ার ভিলেজ, প্রতি বছর আমাদের গ্রামে কলেরার প্রাদুর্ভাব হয়। আমি প্রেজেন্ট টেন্সে একটি বাক্য তৈরি করেছি, আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। যেমন পরের যে ফ্রেজটি হচ্ছে ব্রেকের পরে ডাউন প্রেপোজিশন যুক্ত হয়ে ব্রেক ডাউন। এটির 3টি অর্থ, ভগ্নোৎসাহ হওয়া বা অবনীত হওয়া বা ভেঙে যাওয়া। আপনি 3 অর্থে ব্রেক ডাউন ব্যবহার করতে পারবেন। আমি 3টি বাক্য এখানে আপনাদেরকে বাংলা উদাহরণ হিসেবে বুঝিয়ে দেব। লক্ষণ যে প্রথম বাক্যটি ভগ্নোৎসাহ হওয়া, যদি বাক্য তৈরি করেন ডোন্ট ব্রেক ডাউন, বি কনফিডেন্ট, ভেঙে পড়ো না বা ভগ্নোৎসাহ হয়েও না, আস্থাশীল হো, বি কনফিডেন্ট। যেমন পরেরটি এই অবনীত হওয়া, যে ব্রেক ডাউন অবনীত হওয়া যে বাক্য তৈরি করি তাহলে আমরা
লক্ষ্য করুন এখানে একটি বাক্য লিখেছি, ইংরেজি বাক্য, মাই ফ্রেন্ডস হেলথ ব্রোক ডাউন ডিউ টু হিজ ইলনেস। অসুস্থতার কারণে আমার বন্ধুর অসুস্থতার কারণে তার স্বাস্থ্য ভেঙে অবনতি হয়েছিল, তার স্বাস্থ্য অবনতি হয়েছিল। ডিউ টু হিজ ইলনেস হচ্ছে তার অসুস্থতার কারণে, আমার বন্ধুর অসুস্থতার কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল। আমি ফার্স্ট টেন্সে ব্রেক ডাউনের ভিউয়ার্স, ফার্স্ট টেন্সে ব্রোক ডাউন। আপনি ফার্স্ট টেন্সে হলে আপনি অবশ্যই এগুলির ফার্স্ট ফর্ম ব্যবহার করবেন, প্রেজেন্টের প্রেজেন্ট ফর্ম, ফিউচার হলে ফিউচার ফর্ম ব্যবহার করবেন। যেমন পার্টিসিপল করুন, দ্য মেশিন ব্রোক ডাউন ওয়েন উই আর ওয়ার্কিং দ্য ফ্যাক্টরি। যেমন মেশিনটি আমরা এখানে হচ্ছে ভেঙে যাওয়াতে ব্যবহৃত হয়েছে এই ব্রেক ডাউন। দ্য মেশিন ব্রোক ডাউন, মেশিনটি ভেঙে গিয়েছিল। ওয়েন উই আর ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি, যখন আমরা ফ্যাক্টরিতে কাজ করছিলাম। ভিউয়ান, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে যে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই চ্যানেলটি যে লাল বাটনটি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া পাশে আপনি একটি বেল বাটন দেখতে পাবেন, আপনি বেল বাটনটি অন করে রাখবেন যাতে আপনি ইউটিউব থেকে নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন, ঠিক এই লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু আপনারা আমার লেসন সম্পর্কে নোটিফিকেশন পান না। ভিউয়ার, আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু পাশে বেল বাটনটা অন করেননি, সেজন্য আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন নোটিফিকেশন পাচ্ছেন না। আপনারা অবশ্যই পরবর্তী লেসন পেতে আপনি পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখবেন। বিহান, এই পর্যন্ত আমার চ্যানেলে এই লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, আপনারা এই চ্যানেলে এই পর্যন্ত প্রায় 200-র উপরে ভিডিও পোস্ট করা হয়েছে। আপনি যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তরে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ pronunciation, British এবং American pronunciation, English grammar, listening, speaking, reading, writing এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই ইউটিউবে আমার লার্ন ইংলিশ শিমুল স্যার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন এবং আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ঘরে বসে ইংলিশ শিখবেন। ভিউয়ার্স, এই পর্যন্ত প্রায় 200 মতো ভিডিও পোস্ট করা হয়েছে। আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকটি ভিডিও যে ভাষা চর্চা করেন, আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্তর আপনারা দক্ষ হবেন। বিহান, আমি এই পর্বে আপনাদেরকে ব্রিং দিয়ে যে প্রেপোজিশনাল ফ্রেজগুলো আছে, ব্রিং যুক্ত প্রেপোজিশনাল ফ্রেজগুলো আছে। লক্ষণ যে ব্রিং এর পরে আপ প্রেপোজিশন যুক্ত, এটি অর্থে পরিবর্তিত হয়েছে, লালন পালন করা, ব্রিং আপ, লালন পালন করা। আমি এখানে একটি ইংরেজি বাক্য তৈরি করেছি, আমি বাংলা মিনিং সহ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন হি ব্রট আপ দ্যাম উইথ কেয়ার। ব্রিং এর ফার্স্টে হচ্ছে ব্রট আপ, হি ব্রট আপ দ্যাম উইথ কেয়ার, সে তাদেরকে যত্ন সহকারে লালন পালন করেছিল। পরেরটি হলো ব্রিং এর পর আউট যুক্ত হয়ে এটি অর্থ হয়েছে প্রকাশ করা বা প্রকাশিত। ব্রিং আউট, প্রকাশ করা। যেমন আমরা ইংরেজি বাক্য তৈরি করলে দ্য নিউজ উইল বি ব্রট আউট ইন দ্য নিউজ পেপার, সংবাদটি সংবাদপত্রে প্রকাশিত হবে। দ্য নিউজ উইল বি ব্রট আউট ইন দ্য নিউজ পেপার, সংবাদটি সংবাদপত্রে প্রকাশিত হবে, প্রকাশ করা হবে বা প্রকাশিত হবে। যেমন পরেরটি ব্রিং এর পরে ডাউন প্রেপোজিশন যুক্ত হয়ে এটি অর্থ হয়েছে নত করা, ব্রিং ডাউন, নত করা। আমরা বাক্য তৈরি করি যদি, নো ফেইলার ক্যান ব্রিং মি ডাউন, কোনো পরাজয় আমাকে, কোনো ব্যর্থতে আমাকে মাথা নত করতে পারবে না। নো ফেইলিউর ক্যান, কোনো ব্যর্থতা আমাকে মাথা নত করতে পারবে না বা নত করতে পারবে না। নো ফেইলিউর ক্যান ব্রিং মি ডাউন। পরের যে ব্রিং এর পরে অ্যাবাউট প্রেপোজিশন যুক্ত হয়েছে, এটি অর্থ হয়েছে ঘটানো। ব্রিং ডাউন হচ্ছে ঘটানো। ইওর idleness has brought about your failure, তোমার অলসতে তোমার ব্যর্থতা ঘটিয়েছে। এটি প্রেজেন্ট পারফেক্ট সেটি বাক্য। ইউর idleness has brought out your failure, তোমার অলসতে তোমার ব্যর্থতা ঘটিয়েছে। যেমন পার্টিকুলার করুন, ব্রিং এর পরে যদি ফোর্থ প্রেপোজিশন যুক্ত হয় তাহলে ব্রিং ফোর্থ হচ্ছে প্রসব করা। যেমন she has brought forth a child, তিনি একটি শিশু প্রসব করেছেন। she has brought forth a child, তিনি একটি শিশু প্রসব করেছেন। আমি এ পর্বে আপনাদেরকে খোল, CAILL, খোল, অনেকে এটিকে কল প্রনাউন্স করতে ভুল প্রনাউন্স করে খোল। খোল যুক্ত যে প্রেপোজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আছে, সেগুলি প্রেস করাচ্ছি। যেমন লক্ষণ যে প্রথমে খোলের পরে ইন প্রেপোজিশন যুক্ত, এটি বাংলা মিনিং হয়েছে কাউকে ডেকে পাঠানো, সম্পূর্ণ অর্থে ব্যবহৃত হচ্ছে খোলিন, কাউকে ডেকে পাঠানো হচ্ছে খোলিন। যেমন আমি এখানে বাক্য তৈরি করছি, মাই ফাদার খোল্ড ইট এ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার ডেকে পাঠিয়েছিল। এটি ফার্স্ট টেন্সের বাক্য। আপনি আপনার মতো করে একটি বাক্য তৈরি করবেন। যেমন পরেরটি
খোলের পর অফ যুক্ত হয়ে খোল অফ, এটি বাংলা মিনিং হচ্ছে প্রত্যাহার করা। প্রত্যাহার করা হচ্ছে খোল অফ। আমি এখানে একটি বাক্য তৈরি করেছি, দ্য গার্মেন্ট ওয়ার্কার্স হোল্ড অফ দ্য স্ট্রাইক। গার্মেন্টস শ্রমিকরা হরতাল বা স্ট্রাইক প্রত্যাহার করেছিল। ফার্স্ট টেন্সের বাক্য। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন। যে পয়েন্টটি ফলো করুন, খোল আপ। খোলের পরে যদি আপ আমরা প্রেপোজিশন যুক্ত করি তাহলে এটি বাংলা মিনিং হচ্ছে স্মরণ করা, কাউকে স্মরণ করা হচ্ছে খোল আপ। আমি এখানে যে বাক্যটি তৈরি করেছি এটি বাংলা মিনিং সব বুঝিয়ে দিচ্ছি। যেমন এভরি ইয়ার উই খোল আপ দ্য মার্টার্স উইথ ডিউ রেসপেক্ট। প্রতি বছর আমরা শহীদদের যথাযথ সম্মান সহ স্মরণ করি। সেটা হচ্ছে এভরি ইয়ার উই খোল আপ দ্য মার্টার্স উইথ ডিউ রেসপেক্ট। উইথ ডিউ রেসপেক্ট হচ্ছে যথাযথ সম্মান সহ। প্রতি বছর আমরা শহীদদের যথাযথ সম্মান সহ স্মরণ করি। আপনি আপনার মতো করে এখানে খোল আপ, রিমেম্বারের যে সিনোনিম খোল আপ, এটি আপনি ব্যবহার করবেন। ভিউয়ার্স, যেমন পরেরটি ফলো করুন, খোলের পরে ওভা। অনেকে এটিকে ওভার প্রনাউন্স করে থাকেন, এটি ভুল প্রনাউন্স ওভা। খোলোবা এটি নাম ডাকা। আমরা ক্লাসে যে রোল কল করি সেক্ষেত্রে আমরা খোলোবা ব্যবহার করতে পারি, খোলোবা। এই ফ্রেজাল ভার্বটি বাংলা হচ্ছে নাম ডাকা। যেমন আমি বাক্য তৈরি করেছি, ফলো করুন, দ্য টিচার উইল খোলোবা দ্য রোলস। শিক্ষক নাম ডাকবেন, রোল ডাকবেন, ক্রমিক নং ডাকবেন। শিক্ষক, সরি এখানে নাম না, এটি হবে রোল নাম্বার বা ক্রমিক নাম্বার। শিক্ষক ক্রমিক নাম্বার ডাকবেন হচ্ছে দ্য টিচার উইল খোল ওভার দ্য রোলস। শিক্ষক ক্রমিক নাম্বার ডাকবেন। যেমন পরেরটি খোলের পরে যখন আপন, আপন যে প্রেপোজিশন যুক্ত হয়ে এটি অর্থ হয়েছে খোল আপন। কোনো কাজে উদ্বুদ্ধ করা, কোনো কাজে কাউকে উদ্বুদ্ধ হচ্ছে খোল আপন। এটি স্মার্ট, একটি খুব স্মার্ট একটি ওয়ার্ড, খোল আপন। যেমন আই ওয়ান্ট টু খোল আপন অল অফ ইউ টু লার্ন ইংলিশ। আমি আপনাদের সবাইকে ইংরেজি শিখতে আহ্বান জানাই বা উদ্বুদ্ধ করতে চাই। ওয়ান্ট হচ্ছে কোনো কিছু করতে চাই। আই ওয়ান্ট টু খোল আপন অল অফ ইউ, আমি আপনাদের সবাইকে উদ্বুদ্ধ করতে চাই টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করে নেবেন। যেমন পরেরটি খোলের পরে খোল ফ, এটি বাংলা হচ্ছে চাওয়া, কোনো চাওয়া হচ্ছে খোল ফ। আমি এখানে একটি বাক্য তৈরি করেছি, যেমন মাই বস খোল্ড ফর অ্যান এক্সপ্লেনেশন অফ মাই কন্ডাক্ট। আমার বস আমার আচরণের জন্য একটি ব্যাখ্যা চেয়েছিল। মাই বস খোল্ড অন অ্যান এক্সপ্লেনেশন অফ মাই কন্ডাক্ট। পরে যে ফ্রেজাল ভার্বটি ফলো করুন, খোল অ্যাট। অ্যাট যুক্ত এটি অর্থ হচ্ছে অল্প সময়ের জন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করা হচ্ছে খোল অ্যাট। যেমন দ্য বয় খোল্ড অ্যাট মাই অফিস, ছেলেটি আমার অফিসে অল্প সময়ের জন্য সাক্ষাৎ করেছিল। ভিডিও আমি এরপর আপনাদেরকে খ্যারিযুক্ত যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আছে সেগুলো প্রেস করাচ্ছি। খুব ভেরি ইম্পর্টেন্ট একটি ভিউয়ার্স লেসন লক্ষ্য করুন। যেমন খেরির পরে যদি অন প্রেপোজিশন যুক্ত হয় তাহলে এটি অর্থ হচ্ছে বাংলা অর্থ চালিয়ে যাওয়া। যেমন খেই অন, কোনো কিছু চালিয়ে যাওয়া হচ্ছে খেই অন। আমি এখানে একটি বাক্য তৈরি করেছি, যেমন ইন অর্ডার টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম ইউ হ্যাভ টু খেই অন ইউর স্টাডিজ অ্যাটেন্টিভলি। যেমন পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তোমাকে তোমার অধ্যয়ন মনোযোগ সাথে তোমার অধ্যয়ন চালিয়ে যেতে হবে। আপনি আপনার মতো করে এখানে বাক্য তৈরি করবেন ভিউয়ার্স, খেই অন দে। পয়েন্টটি ফলো করুন। যেমন খেই আউট, খেই আউট হচ্ছে আউট প্রেপোজিশনযুক্ত এর অর্থ হচ্ছে দায়িত্ব পালন করা। যেমন আইল খেই আউট মাই ডিউটি প্রপারলি, আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালন করব। পয়েন্টটি খেই অফ, অফ প্রেপোজিশনযুক্ত এটি বাংলা হয়েছে জয় করা। দ্য বয় উইল খেই অফ দ্য প্রাইজ, ছেলেটি পুরস্কার জয় করবে বা পুরস্কার জিতবে। যেমন ক্যারি অ্যাওয়ে, এটি বাংলা মিনিং হচ্ছে বহিয়া নেওয়া। দ্য ক্যাটল ওয়ার ক্যারিড অ্যাওয়ে বাই দ্য ফ্লাড, বন্যায় গবাদি পশু বহিয়া নিয়ে গিয়েছিল। খেই অ্যাওয়ে। বিভিন্ন আপনারা যদি ইংরেজি ভাষা বিশেষ করে স্পোকেন রাইটিং রিডিং আপনারা দক্ষ হতে চান, তাছাড়া আপনারা যদি ইংরেজি যে কোনো ইংলিশ আর্টিকেল পড়ে বুঝতে চান আপনাদেরকে অবশ্যই ফ্রেজাল ভার্ব শিখতে হবে। বিভিন্ন ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই প্রত্যেকটি লেসন খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা ইংরেজি ভাষা প্রতিষ্ঠিত দক্ষ করবেন। পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনার সঙ্গে ভালো থাকুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। নো মোর টুডে, স্টে ফাইন, সি ইউ অ্যাগেন, টিল দেন, আল্লাহ হাফিজ, বাবা।